নাপিত ভাই ইনায়ের সাথে 10 মিনিট যুদ্ধ করার পর অবশেষে চুল কাটতে সক্ষম হলো। ইনায়ের আব্বুর অনেক শখ ছিল ইনায়ের লম্বা লম্বা এক হাত করে চুল হবে, কিন্তু তার সেই স্বপ্ন দুঃস্বপ্নে পরিণত করে দিয়ে আজকে তার চুলগুলো কাটা হবে। এই জন্য আমরা মা মেয়ে রেডি হয়ে পড়লাম। মাশাআল্লাহ, আমার মেয়ের চুল এত তাড়াতাড়ি বড় হয় যে বলার মতো না। একদম আমার মতো চুল হয়েছে। আমারও খুব তাড়াতাড়ি চুল বড় হতো, সে আমারই হাত ধরেছে। ভাবলাম আরেকটু বড় হোক, তারপর বড় বড় চুল রাখবো। এই জন্য চুল কাটার জন্য এই তো নাপিতের দোকানে আসলাম। আসার সময় আমি একটা আমার সিল্কের হিজাব নিয়ে এসেছিলাম, সেটা তার গলায় বেঁধে দিয়েছি যাতে চুলগুলো তার গায়ে মুখে না পড়ে। কিন্তু আমার মেয়ে তো কিছুতেই চুল কাটবে না, সে রীতিমতো কান্নাকাটি শুরু করে দিয়েছে। নাপিত ভাইও রীতিমতো ঘাবড়ে গিয়েছে কিভাবে চুল কাটবে না কাটবে এই নিয়ে। এরপরেই তো ইনার আব্বু ধরেছিল আর কষ্ট করে কোন রকম চুল কেটে দিচ্ছিল। আসলে ছোট বাচ্চার চুল কাটা অনেক ঝামেলার কাজ, কিছুতেই চুল কাটতে চায় না। তার চুলগুলো অনেক বড় হয়েছিল আর সাইড গুলো কেমন হয়ে গেছিল, এই জন্য ভাবলাম সাইজ করে নেই। এর আগের বার যখন চুল কেটেছিলাম এতটাও লাফালাফি করেনি, এই জন্য আমরা না ঘুমিয়ে দিয়ে তার চুল কাটতে আসলাম। এসে তো মহাবিপদে পড়ে গেছি। মেয়ে তো কান্নাকাটি শুরু করে দিয়েছে, আর তার কান্না তো আমাদের একদমই ভালো লাগে না। তারপরও কষ্টে মষ্টে চুল কেটে দোকানে আসলাম। এটা হচ্ছে আমাদের দোকান। এখানে সেকেন্ড হ্যান্ড মোবাইল, নতুন মোবাইল, গ্লাস, ব্যাক পার্ট, ফোনের যাবতীয় কিছু পাওয়া যায়। তোমরা চলে আসতে পারো দিনাজপুর সুইহারি চৌরাঙ্গিতে। আজকের মতো ব্লগটা এখানেই।